বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে 6টা বাজে বের হয়েছি সকাল। বাসা থেকে সকাল 6টায় বের হয়ে গেলাম। দেখা যাক বরিশাল যেতে কয় ঘন্টা লাগে। তো আজকে এটা দেখব যে আমি নারায়ণগঞ্জ থেকে বরিশাল, আমার গ্রামের বাড়ি, সেখানে যেতে কতক্ষণ লাগে। তো এখন বাজে 6টা 9, দ্যাট মিনস 6টা 10ই ধরলাম, বা বাসা থেকে বের হয়েছি যদি ধরি যে 6টায়, তাও বলা যায়। তো আমি লাস্ট টাইমটা বলবো কয়টা বাজে গিয়ে পৌঁছে গেলাম। ওকে, সো লেটস গো। যাত্রাবাড়ির জ্যামে আছি, আর ঢাকা থেকে বের হতেই, নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এই যে যাত্রাবাড়ির মোড়টা, এই মোড়টা থেকে বের হতেই যে সময়টা লাগে, আর তারপরে তো আমরা হাইওয়ে এক্সপ্রেসে উঠে যাব। আমি তখন কিন্তু তেমন একটা আর প্যারা নিতে হবে না, একটানে চলে যাব। বাট এই ঢাকার এই ভিতর থেকে এইটুকু বের হইতে মানে 1 ঘন্টা নষ্ট হয়ে যায়, মিনিমাম 1 ঘন্টা চলে যায় নারায়ণগঞ্জ থেকে এই পোস্তগোলা পর্যন্ত। এই যাত্রাবাড়ির মোড়ে জ্যাম পাবই, এটা হচ্ছে রেগুলার নিয়ম। কি আর করবো, জ্যাম, এই জন্য উঠে গেলাম। পোস্তগোলার মুখে কি পরিমাণ গাড়ি, সামনে মনে হয় আরও বেশি গাড়ির চাপ থাকবে। তো আসলে আমি এই যাত্রার এই ব্যাপারটা, এই যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ। আসলে এই সকালে বের হয়ে আমি যা দেখতে পেলাম, প্রচুর মানে মোটরসাইকেল, মানে সকালে মোটরসাইকেলগুলি আগে বের হয়ে গেছে। কারণ এই সকাল সকাল অনেক মানে পরিবহন এখনও ছাড়ে নাই, বা কয়েকটা ছাড়ছে, বাট ঈদে বাড়ি যাওয়ার জন্য ম্যাক্সিমাম মোটরসাইকেলগুলি এই সকাল সকাল বের হয়েছে। প্রচুর মোটরসাইকেল, সামনে মোটরসাইকেল। এই যে ফ্যামিলি নিয়ে, মনে করেন 2-3 জন নিয়ে একসাথে বের হয়, ফ্যামিলি নিয়ে। তারপরে এই যে প্রচুর মোটরসাইকেল সামনে, এবং এই যে ব্যাগ, কি পরিমাণ ব্যাগ, কি পরিমাণ মোটরসাইকেল সামনে। আমি কখনো এত মোটরসাইকেল, মানে এরকম এত ব্যাগ ট্যাগ নিয়ে কখনো দেখি না। এই যে প্রচুর মানে ফ্যামিলি যাচ্ছে, সবাই ফ্যামিলি একদম, মানে বাড়িতে যাওয়ার জন্য সকাল সকাল বের হয়েছে। সামনের বাসটা অনেক বাউলি দিয়ে চলতেছে, ওর সামনে মানে থাকাও রিক্স, বেশি কাছাকাছি পিছনে থাকাও রিক্স, একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে। এইটা ভালো করছে, বাইকারদের জন্য আলাদা লেন, এই যে শুধু বাইকের জন্য আলাদা লেন। শীত তো যায় নাই, এখনো মনে হচ্ছে শীত। ও সেই কুয়াশা। হাইওয়ে এক্সপ্রেসে আছি এখন, 7টা বাজতে 10 মিনিট বাকি। আর ঈদে ঘরমুখো মানুষের যেই ছুটে চলা, তার মাঝে আমিও একজন। বাট আমি যদিও মানে গ্রামে যাচ্ছি একদিনের জন্য, চলে আসবো কালকে। বাট আজকে এই যে রাস্তায় মানুষের যে ভিড় এবং গাড়ির যে চাপ, ঈদের 2 দিন আগে এই পরিমাণ ভিড় থাকবে এটাই স্বাভাবিক। ও মাই গড, কি পরিমাণ কুয়াশা! এখন শীতের সিজন চলে গেছে, তারপরও এই কুয়াশা এখানে, এই যে। আর গাড়ির কি চাপ, মানে এত মোটরসাইকেল, মানে কি বলবো, এত মোটরসাইকেল যে গ্রামের বাড়িতে যাই। আমি তো আগে কখনো এরকম সময় বের হই নাই, তো আজকে দেখলাম যে ভালোই। এখনো যে এরকম কুয়াশা আছে, শীত নাই বাট কুয়াশা, তাই
টোল প্লাজার টোলের সিরিয়াল এই পর্যন্ত চলে আসছে একদম। তো যাই হোক, আমি তো যাব বাইকের লেনে। ওরে মোটর সাইকেল রে, এত মোটর সাইকেল যাচ্ছে বাড়িতে। আহা আহা রে, কি অবস্থা! ও মাই গড, বিশাল সিরিয়াল। এই সিরিয়াল পার হইতে তো 2 ঘন্টা লাগবে। ও মাই গড, কেমনে যাবো এখন? এই কি অবস্থা, আল্লাহ! এই টোল প্লাজায় তো বিশাল এক জ্যামে পড়ে গেলাম। ভাই ওদিক দিয়ে যাচ্ছে কেন? ওদিক দিয়ে যেতে দিবে? হ্যাঁ, যাই তো দেখি ওদিকে কি অবস্থা, ওদিক দিয়ে ঢোকা যায় কিনা। ভাইয়ারা কি অবস্থা, কি অবস্থা ভাই? যাওয়া যাবে আজকে? হ্যাঁ, ঈদ যাত্রায় কি পরিমাণ ভিড়, কি পরিমাণ বাইক! আমি তো ফার্স্ট টাইম এত চাপ পদ্মা সেতুতে বাইকের। দিস ইজ পদ্মা সেতু টোল প্লাজা। দুনিয়ার বাইক সবাই দক্ষিণবঙ্গে যাচ্ছে। পদ্মা সেতু টোল প্লাজা এখন এই পরিমাণ বাইক, যে পরিমাণ বাইক আমি একসাথে মানে খুব কম দেখছি এরকম। কি পরিমাণ বাইক! এবং আরও 1 কিলোমিটার হবে যে বাইকের সিরিয়াল। আমি তো তারপরও ঠেলতে ঠেলতে এইটুক পর্যন্ত আসলাম, পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত, কিন্তু আমার পিছনে বিশাল লাইন, বিশাল। আধা ঘন্টার উপরে হবে, আমি মাত্র এতটুকু আসতে পারলাম। তো সামনে প্রচুর গাড়ি। এই ভাইয়া বামে চাপ দিয়েন না, আপনার ব্যাগ নিয়ে আছেন না? ও মাই গড, প্রচুর গাড়ি। বামে রাখেন, বামে রাখেন ভাই, জায়গা দেন, যাইতে জায়গা দেন, সিরিয়ালটা নষ্ট করেন না। রেহাই পেলাম। এই যে টোল প্লাজা থেকে বেরোলাম, দীর্ঘ 1 ঘন্টা টোল প্লাজার জ্যামের সিরিয়ালে ছিলাম। অবশেষে পদ্মা সেতুতে উঠবো। সবাই ভোর থেকেই রওনা দিছে তার নিজ নিজ গন্তব্যে। তো এত পরিমাণ মোটরসাইকেল আর এত পরিমাণ ভিড়, মানে রাস্তায় জ্যাম, এটা আমি দেখি নাই। যদিও এই রাস্তাটা অনেক সুন্দর, অনেক ভালো। আর পদ্মা সেতু এই এরিয়াতে তো মানে তেমন মানে ভাঙাচুরা রাস্তা নাই, তারপরে এই অবস্থা, গাড়ির প্রচণ্ড চাপ। হাইওয়ে এক্সপ্রেসে মানে পুরো ফ্যামিলি নিয়ে ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন। এই যে সামনে একটা ফ্যামিলি, আমার সামনেই দেখা যাচ্ছে, 2টো বাচ্চা সাথে।
তো বাচ্চারা ঘুমিয়ে পড়ছে, তো খুব রিস্কে ভাইয়া যাচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে। আমি মনে করি এটা একটা মানে রিস্ক জার্নি, কারণ এভাবে করে বাচ্চাদের বাইকে নিয়ে, দুটো বাচ্চা, তারপরে হাজব্যান্ড ওয়াইফ, দ্যাট মিন 4 জন মানুষ, হ্যাঁ, মানে এইভাবে করে যাচ্ছে, এটা আমার কাছে রিস্ক মনে হয়। এটা টোটালি রিস্ক, সোজা কথা। এভাবে করে যাওয়াটা ঠিক না। বরিশাল, ওয়েলকাম টু বরিশাল। ইয়েস, বামে যাচ্ছি, বরিশাল, ওয়েলকাম টু বরিশাল। এটা হচ্ছে ভাঙ্গামোড়। ভাঙ্গামোড়ের মানে জায়গাটা সুন্দর, আমার ভালো লাগে। এই যে আরামের রাস্তা শেষ, এখন সামনে শুরু হয়ে যাবে ঝামেলার রাস্তা। এতক্ষণ আরামে আরামে ছিলাম, এখন আমাদের টেসলা, মার্সিডিজ, বিএমডব্লিউ এই যে দাঁড়িয়ে আছে, মার্সিডিজ, বিএমডব্লিউ, টেসলা, সব টেসলা এখন আমার সামনে। মানে এদের কাটিয়ে তারপরে এদের দেখে শুনে চলতে হবে, এই টেসলা মার্সিডিজদের। আমাদের বরিশাল থেকে 15 কিলোমিটার আগে, বরিশাল সিটি থেকে এই রাস্তাটা আসলে বানারীপাড়া হয়ে তারপরে পিরোজপুর পর্যন্ত গেছে। পিরোজপুরে এই রাস্তা দিয়ে যাওয়া যায়, স্বরূপকাঠি, তারপরে পিরোজপুর, সব জায়গায় যাওয়া যায়। অবশেষে এসে পড়লাম। হ্যাঁ, এখন ঘড়ির কাঁটায় 10:36 নাকি 26। হ্যাঁ, ঘড়ির কাঁটায় 10:26। আমি চলে আসলাম 10:26-এর ভিতরে, 6টায় রওনা দিয়ে 6:10-এ। তো গাইস, অলমোস্ট 4.5 ঘন্টা লাগলো আসতে।